করব পিজা, মজাদার পিজা। আমি পিজার জন্য নিলাম 1 কাপ ময়দা, 250 গ্রাম। এতে আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিব আধা চা চামচ লবণ টেস্ট আনার জন্য, এবং 1 চা চামচ চিনি দেব। 1 চা চামচ চিনি দিলাম। এটা হচ্ছে স্বাদ আনার জন্য, এটা অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন, দিলে একটু স্বাদটা ভালো হয়। এই সবগুলো উপকরণ আমি একসাথে মিশিয়ে নিব, এবং এই পিজাটার ময়ান দেওয়ার জন্য আমি নিয়েছি আধা কাপ দুধ। এটাকে আমি ফ্রিজ থেকে বার করে একটু হালকা কুসুম গরম করেছি, গরম না ঠিক, জাস্ট ঠান্ডা ভাবটা কাটিয়ে নিয়েছি মাইক্রোওয়েভে, এবং এতে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এই ইস্টটা কিন্তু অপশনাল, অনেকেই পিজা তৈরি করে শুধুমাত্র বেকিং পাউডার দিয়ে, আর আমি সাথে একটু ইস্ট দিই এই কারণেই যে পিজাটা খুব সফট হয়। আমার কাছে একটু শক্ত মচমচে ভাবের চাইতে নরম ভাবটাই বেশি ভালো লাগে। তো আপনারা দুটো দিয়েই তৈরি করতে পারেন, ইস্ট প্লাস বেকিং পাউডার, অথবা শুধুমাত্র বেকিং পাউডার দিয়েই পিজা হবে। আর এটার ময়ানের জন্য নিয়েছি আমি 3 টেবিল চামচ বাটার, ওটাকে আমি মেল্ট করে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে আমি একসাথে মেখে নিচ্ছি। তো এটাকে আমি এখন ইস্ট দেওয়া দুধ দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব, নরম ডো তৈরি করব। আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সবটুকু ময়দাকে শুধুমাত্র দুধেই ময়ান দিবেন, আর চাইলে সাথে পানিও মিশিয়ে নিতে পারেন, অর্ধেক দুধ অর্ধেক পানি, এভাবেও করতে পারেন। পিজার ময়ানটা একেবারেই শক্ত হবে না, কিন্তু একেবারে নরমও হবে না। খুব বেশি নরম হয়ে গেলে এটাকে পিজার সাইজে আনা ডিফিকাল্ট হয়ে যাবে। আমার সবটুকুই লাগবে, আমি ঠিক পরিমাণে নিয়েছি। এক্স্যাক্টলি থিকনেস ঠিক আছে। এটাকে আমি ভালোভাবে ময়ান দিতেই থাকবো, এবং আমি বাটারটা পরে অ্যাড করব। এখন আমি অল্প অল্প করে বাটার দিয়ে এটাকে ময়ান দিতে থাকবো। খুব ভালোভাবে এটাকে ময়ান দিব। আমি আরো 1 চামচ দিয়ে দিই। আমি 2 টেবিল চামচ বাটার দিলাম। এতেই আমি ময়ান দিয়ে শেষ করে দেব। সব শেষে উপরে একটু বাটার মাখিয়ে রেখে দেব। তো এটাকে আমি ভালোভাবে হাতের কবজি দিয়ে ডো করে নিলাম। এই হলো ডোর সফটনেস। ডোটা এমন হচ্ছে। আমি এখন এই ডোটাকে একটু বাটার নিয়ে এটাকে উপরে মেখে, বাটারটা মেখে আমি এটাকে রেখে দেব মিনিমাম হাফ অ্যান আওয়ারের জন্য। হাফ অ্যান আওয়ার এটাকে আমি ক্লিন ফিল্ম দিয়ে ঢেকে মাইক্রোওয়েভের ভিতরে দিয়ে রেখে দিব এয়ারটাইট অবস্থায়। তারপর বার করে আমি পিজার রুটি তৈরি করব। পিজার জন্য আমি
চিকেন রেডি করে নিয়েছি। চিকেনগুলোকে পাতলা পাতলা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি। এখন প্রয়োগ করছি আমার নিজস্ব রেসিপি, আর সেটা হচ্ছে এই চিকেনের স্বাদ বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দিচ্ছি লবণ, অল্প একটু কেচাপ, আরো দেব সামান্য একটু মেয়োনেজ, অল্প, শুধু একটু স্বাদ বাড়ানোর জন্য, কিন্তু ভেজা ভেজা বা চ্যাপচ্যাপে ভাব যাতে না হয় খেয়াল রাখতে হবে। এবং সেই সাথে আমি আরো দিচ্ছি বার্গার সস, অল্প পরিমাণে দিলাম। এখন এটাকে আমি মিশিয়ে নিব। পিজাটা আমি তৈরি করব ওভেনে। তো ওভেনে তৈরি করার জন্য আমি ট্রেটাকে একটু প্রিপেয়ার করে নিচ্ছি। তো পুরো ট্রেটাকে আমি একটু সানফ্লাওয়ার তেল দিয়ে ব্রাশ করে নিলাম মাত্র। এবার আমি আমার ময়দাটাকে ময়ান করে রাখা, ডো করে রাখা ময়দাটাকে বের করলাম। দেখুন কতটা সফট, কিন্তু একেবারে নরম না। এটাকে আমি এখন রুটি তৈরি করে নেব। রুটি আমরা দুই ভাবে করতে পারি। একটা আমরা রুটি বেলার পিড়িতে করতে পারি, বেলে নিতে পারি, অথবা রুটিটাকে আমি হাত দিয়ে ট্রের মধ্যেই গোল করতে পারি। রুটিটাকে আমরা এভাবে পিড়িতে বেলে একটু বড় করে নিতে পারি, অথবা আমরা ঠিক এভাবে হাত দিয়ে এটাকে চেপে চেপে বড় করে নিব। বেলন পিড়ির দরকারই হবে না, এভাবে বেশ পাতলা করে বড় করতে থাকবো। এখানে পিঠাটাকে আমি এই পরিমাণ পাতলা করলাম, এটাকে হাত দিয়ে আমি চেপে চেপে বড় করলাম। এখন এর কিনারাটাও যাতে পাতলা হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। চেপে চেপে দিলাম, হয়ে গেল তৈরি। এটার উপরেই আমি সসটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি কেচাপ, দেব মায়োনেজ। অনুপাতটা ঠিক রাখবো যাতে খুব বেশি না হয়, তাহলে নিচে ড্রাই হবে না। এবং দিয়ে দিচ্ছি আমি আমার প্রিয় বার্গার সসটা। এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। চাইলে আরো একটু কেচাপ দেওয়া যেতে পারে, বাট আমি দেবো না। একটু কম হলে নিচে ভেজা ভাবটা কম হবে। হয়ে গেল। এবার আমি দিয়ে দিব গ্রেট করে রাখা চিজ। পিজার জন্য গ্রেট করা চিজ কিনতেই পাওয়া যায়, সেগুলা কিনে এনে তৈরি করতে পারেন, অথবা নিজেই গ্রেট করে নিতে পারেন। পিজার চিজটাই আলাদা হয়। তা আমি নর্মালি পিজার জন্য ম্যাচিউর চেডার এবং মজারেলা এই দুইটা চিজই ব্যবহার করি, এতে স্বাদ ভালো হয়। নিচের এই লেয়ারটা দিলে সে উপরের ভেজিটেবল এবং মিটকে ভালো করে ধরে নেবে। এখন আমি এক এক করে দিয়ে দেব ভেজিটেবল। আমি একটু অনিয়ন অ্যাড করছি, আমার কাছে ভালো লাগে অনিয়ন দিলে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এবার আমি দিচ্ছি ক্যাপসিকাম। আমি 3 রঙের ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ, সবুজ। এই ক্যাপসিকাম গুলোকে এরকম বড় রিং রিং করেও দেওয়া যায়, আবার ছোট ছোট কিউব করে দেওয়া যায়। তো আজকে আমি তৈরি করব এরকম বড় রিং রিং করে।
এবং আমি আরেকদিন আবারও ফিরে আসব অন্য আরেকটা পদ্ধতি নিয়ে। সেটা আমি করব ছোট ছোট কিউব করে, এবং সেটা করব ক্যানের টুনা দিয়ে অসাধারণ মজার পিৎজা তৈরি করা যায়। আমি আজকে তৈরি করব ওভেনে। এখন অনেকেই বলবেন যে আমাদের তো ওভেন নাই, তাহলে আমরা কিভাবে পিৎজা তৈরি করব? হ্যাঁ, সেক্ষেত্রে পিৎজা খাওয়া যাবে। সেক্ষেত্রে চুলায় খুব সহজেই পিৎজা তৈরি করা যায়। আর আমি খুব শীঘ্রই ক্যানের টুনা দিয়ে চুলায় কিভাবে পিৎজা তৈরি করা যায় সেই রেসিপি নিয়েই আপনাদের সামনে ফিরে আসব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো স্লাইসেস, এই ভেজিটেবলের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। কারো পরিমাণ কম ভালো লাগলে কম দিবেন, বেশি ভালো লাগলে বেশি দিবেন। তো আমি এইটুকুই দিচ্ছি, আর দিচ্ছি না। এবং এগুলোকে আমি একটু চেপে দিচ্ছি। এবার পালা হচ্ছে চিজ। পিৎজা খেতে অনেক চিজ লাগে। খেতে ভালো লাগলে আমরা পিৎজা খাবো, মাঝে মাঝে বলতে হর হামেশা না, কিন্তু ভালো জিনিস খেতেও হবে, আবার স্বাস্থ্য সম্বন্ধেও কিন্তু সচেতন হতে হবে। আমরা বছরে 2-3 বার তো খেতেই পারি, কিন্তু ঘন ঘন মাসে একাধিকবার পিৎজা খাওয়া থেকে বিরত থাকার জন্যই পরামর্শ দেব। এটা আমার গ্রেট করা নেওয়া ম্যাচিউর চেডার খেতে আমার খুব ভালো লাগে। রুটির সাথেও আমি সকালে ব্রেকফাস্টে ম্যাচিউর চেডার খাই, টোস্ট করে অথবা টোস্ট না করেই। আর এবার আমি দিয়ে দিচ্ছি মজারেলা চিজ। এই মজারেলা চিজটাও কিন্তু ড্রাই অবস্থায় প্যাকেটে পাওয়া যায়। আর এটা একটা প্লাস্টিকের কৌটার ভিতরে এরকম বলের মতো করে পাওয়া যায়। এটা চিজ, এটা উপরে দিচ্ছি যে উপরে সে মেল্ট হয়ে আঠালো একটা ভাব আনবে, এই জন্য এটা আমি উপরে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি তৈরি করে রাখা চিকেনের টুকরাগুলো। এই চিকেনের সবগুলো টুকরোকে আমি আবার চিজ দিয়ে ঢেকে দেব। ওই যে বললাম অনেক চিজ লাগে পিৎজা খেতে। তো তৈরি হয়ে গেল পিৎজা, এবং এটাকে এখন আমি ওভেনে কুক করব। ওভেনে পিৎজাটাকে 180 থেকে 200, ম্যাক্সিমাম 250 টেম্পারেচারে কুক করা ভালো। টেম্পারেচার বেশি হলে কিন্তু উপরে নিচে বার্ন হয়ে যাবে, ভেতরে কুক হবে না। অতএব স্লোলি কুক করতে হবে, সুন্দরভাবে ভেতরে হবে তাতে করে। আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমার পিৎজাটা হয়ে গেছে। এই যে নিচে কত সুন্দর কুক হয়েছে এবং উপরে। এখন আমার এই পিৎজাটা রুটিটা দেখতে পাচ্ছেন একটু নরম ফ্লাফি। আমি এরকম পছন্দ করি, তাই ফ্লাফি হয়েছে যে আমি এতে ইস্ট দিয়েছি। আপনারা যদি ইস্ট না দেন তাহলে ওটা একটু শক্ত হবে। যদি ফ্লাফি না চান, একটু মচমচে ভাবছেন, তাহলে ইস্ট দিবেন না, শুধুমাত্র বেকিং পাউডার দিবেন।